নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের পর্বটি কী নিয়ে হতে চলেছে আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আচ্ছা বন্ধুরা, ভগবান জগন্নাথ দেবের নাম মুখে আসলেই প্রথমেই কোন জায়গাটির কথা আপনাদের মনে পড়ে? উড়িষ্যার পুরী, তাই তো বন্ধুরা? কিন্তু পুরীর পর আরও একটি জায়গা আছে যার নাম জগন্নাথ দেবের সাথে জোড়া হয়। সেখানকার রথযাত্রা অনেক বিখ্যাত, আর সেখানকার রথটি পুরীর রথের থেকেও বড় হয়। যেখানে জগন্নাথ দেব আজ থেকে প্রায় 650 বছর ধরে প্রায় একই বিগ্রহে পূজিত হয়ে আসছেন, যেই স্থানকে শ্রী চৈতন্যদেব নবনীলাচল অর্থাৎ নতুন পুরী নামে আখ্যা দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, একদমই সত্যি কথা এটা। আমি জানি অনেকে আপনাদের মধ্যে জানেন, এটা হচ্ছে হুগলি জেলার মাহেশের কথা আমি বলছি। আর এতক্ষণে নিশ্চয়ই আমার প্রিয় বন্ধুরা বুঝেও গেছেন আজ আমি মাহেশের কথাই বলতে চলেছি। শুধু এইটুকুই নয় বন্ধুরা, আজকের ভিডিওতে আরও অনেক কিছু আছে। আচ্ছা, আমরা তো রথযাত্রার কথা জানি, রথযাত্রার পর থেকে উল্টো রথ পর্যন্ত কি কি হয় সেটা কি আমরা জানি? আর উল্টো রথের পরেই বা কি হয়? আজকের ভিডিওতে এই সমস্ত কিছু আপনাদেরকে শোনাবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি না দেরি করে মূল পর্বে চলে যাওয়া যাক। একবার ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে একজন বাঙালি সাধক ঈশ্বর দর্শন করার জন্য ভারত ভ্রমণে বের হলেন। ভ্রমণ শেষে তিনি এসে পৌঁছান পুরীতে। সেখানে এসে জগন্নাথ দেবকে দর্শন করার পর তার মনের মধ্যে প্রভুকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়ানোর ইচ্ছা জাগে। কিন্তু তাকে বাধা দিয়েছিলেন পুরীর মন্দিরের কিছু পাণ্ডারা। আর তাছাড়া একজন ভবঘুরে মানুষকে দিয়ে কেন জগন্নাথ দেবের ভোগ তারা রান্না করাবেন? তখন তারা ধ্রুবানন্দকে মন্দির থেকে বের করে দিলেন। ধ্রুবানন্দ তখন ঠিক করলেন, যখন ঈশ্বরই চান না তার হাতে ভোগ খেতে, তখন তার বেঁচে থেকে কী লাভ। তখন সে পুরীর মন্দিরের বাইরে একটা গাছের তলায় অন্ন জল সমস্ত কিছু ত্যাগ করে বসে রইলেন। 3 দিন পর স্বয়ং জগন্নাথ দেব ধ্রুবানন্দকে দেখা দিয়ে বললেন, তিনি ধ্রুবানন্দের কাছে একবার নয় বারবার ভোগ খেতে চান। তিনি ধ্রুবানন্দকে আরও বলেন, ভাগীরথীর তীরে মাহেশের কাছে গিয়ে তার জন্য অপেক্ষা করতে। সেখানে নদীতে দারু বৃক্ষের কাঠ অর্থাৎ নিম কাঠ ভেসে আসবে, আর সেটা দিয়ে তিনি যেন জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করেন এবং নিত্য ভোগ খাওয়ান। কথা মতো ধ্রুবানন্দ মাহেশে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। আর মাহেশে গিয়ে শুধু অপেক্ষা নয়, তিনি কিন্তু তপস্যা করতে লাগলেন। একদিন গভীর বৃষ্টির সময় সত্যি সত্যি ভাগীরথী নদীর ওপর দিয়ে একটি নিম কাঠ ভেসে আসছিল, যেটি তুলে এনে তিনি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করে মাহেশে প্রতিষ্ঠা করেন। অনেকে মনে করেন স্বয়ং বিশ্বকর্মা সেই সময় ছদ্মবেশে এসে সেই মূর্তিটি নির্মাণ করেছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি 12 বছর অন্তর মূর্তি পরিবর্তন করা হয়, কিন্তু মাহেশে আজও সেই 600 বছর আগের প্রতিষ্ঠিত মূর্তি দিয়েই পুজো করা হয়। শুধুমাত্র স্নান যাত্রার পর অঙ্গরাগের সময় দেবতার গায়ের রং পরিবর্তন করা হয়। সাধক ধ্রুবানন্দ মন্দির তো তৈরি করেছিলেন, কিন্তু বৃদ্ধ বয়সে এসে এই চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলেন যে উনি যখন না থাকবেন তখন এই মন্দিরের দায়িত্ব কে নেবেন। সেই সময় উড়িষ্যার পুরী যাবার পথে সেখানে এসে উপস্থিত হন শ্রী চৈতন্যদেব। আশ্চর্যের ব্যাপার হলো এটা, তিনি মাহেশের জগন্নাথ দেবের মূর্তি দর্শন করার পরই জ্ঞান হারালেন। জ্ঞান ফেরার পর তিনি ধ্যানে বসেন।
ধ্যানমগ্ন হয়ে তিনি এই জায়গাটির নাম দেন নবনীলাচল, অর্থাৎ নতুন পুরী। ধ্রুবানন্দ শ্রী চৈতন্যদেবকে এই স্থানটির দায়িত্ব নেওয়ার কথা বলেন, কিন্তু শ্রী চৈতন্য তারই এক ঘনিষ্ঠ মানুষকে এই মন্দিরটি দেখাশোনার দায়িত্ব দেন। আর যাকে দায়িত্ব দিয়েছিলেন তার নাম হলো কমলাগার পিপলাই। এই কমলাগার পিপলাই পূর্বজন্মের দাপর যুগের কৃষ্ণের দ্বাদশ গোপালের একজন ছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের 12 জন প্রধান বন্ধুদের মধ্যে কমলাগার হচ্ছেন আরও একজন। কমলাগার পিপলাইয়ের উত্তরসূরিরা আজও বংশ পরম্পরায় সেই মন্দিরের দায়িত্বে রয়েছেন। ভক্তরা বিশ্বাস করেন শুধু ধ্রুবানন্দ নন, বাংলার সেই সব ভক্তদের জন্য তিনি পুরী থেকে মাহেশে এসেছেন যারা তার অনুরাগী। মাহেশে আসার আরও একটি কারণ হলো অনেকে কিন্তু চেয়েও পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন না, তাদের জন্য যাতে খুব সহজ হয় তাই জন্যই কিন্তু তিনি পুরী থেকে বাংলায় এসেছিলেন। দেখুন বন্ধুরা, আজ তো আমরা ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেই পারি অনায়াসে, কিন্তু যখন এটি স্থাপন করা হয়েছিল তখন কিন্তু এতটা অনায়াসে এখান থেকে ওখানে যাওয়া সম্ভব ছিল না। আর বাংলার সমস্ত ভক্তদের দুঃখ মোচনের জন্য তিনি বাংলায় এসেছিলেন। মাহেশের রথযাত্রার সময় জগন্নাথ দেব 50 ফুট উঁচু রথে চড়ে তার মাসির বাড়িতে যাত্রা করেন, যেটা পুরীর রথের থেকে প্রায় 6 ফুট উঁচু। পুরীর পর এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব। জানেন তো বন্ধুরা, এই মন্দিরকে ঘিরে কিন্তু অনেক লোককথা জড়িত আছে। একবার মন্দিরের এক পূজারী লোভে পড়ে ঠাকুরের রূপোর গ্লাস চুরি করে নেন। পরে যখন রূপোর গ্লাসের খোঁজ পড়ে তখন সবাই এই ব্রাহ্মণকেই দোষী বলে সাব্যস্ত করতে থাকে, কিন্তু ব্রাহ্মণ নিজের দোষটি অস্বীকার করেন। তারপরেও ব্রাহ্মণকে সবাই সন্দেহের চোখেই দেখে। ব্রাহ্মণ তখন পুজো করতে করতে বলে, যদি সত্যি আমি এই কাজটি করে থাকি তাহলে এক্ষুনি আমার মাথায় বাজ পড়বে। এ কথাটি বলতে না বলতেই মন্দিরের চূড়া ভেদ করে বাজ পড়ে ব্রাহ্মণের মাথায়। মন্দিরে উপস্থিত বাকি ব্যক্তিদের কিন্তু কোনো ক্ষতি হয় না, শুধু ওই ব্রাহ্মণ ছাড়া। একবার জগন্নাথ দেবের গঙ্গায় স্নান করার ইচ্ছা হলে তিনি মাহেশের এক স্থানে এসে স্নান করেন, সেখানে বিশ্রাম করে তারপরে পুরী রওনা হন, যেটি মাহেশের জগন্নাথ ঘাট নামে পরিচিত। আরেকটি লোককথা অনুসারে একবার জগন্নাথ দেবের মিহিদানা খাবার খুব ইচ্ছে হয়েছিল। সেই মিহিদানাটি ছিল মাহেশের। তখন তিনি ছদ্মবেশে মাহেশে এসে মন প্রাণ ভরে মিহিদানা খেয়েছিলেন, আর খাওয়ার পর টাকা দিতে না পারায় নিজের হাতের সোনার বালা খুলে দিয়ে যান। অন্যদিকে আবার পুরীর মন্দিরে জগন্নাথ দেবের বালা খুঁজে না পাওয়ায় একটা ঝামেলার সৃষ্টি হয়। পরে অবশ্য জগন্নাথ দেবের নির্দেশে পুরীর পাণ্ডারা মাহেশে যান, সেখানে গিয়ে সেই বালা ফেরত নিয়ে আসেন। এই সমস্ত কাহিনীগুলো মানুষের মুখে মুখেই ছড়িয়ে পড়ে। এই কাহিনীটির নাম হলো বালাবন্ধক কাহিনী। মাহেশের রথের সময় কোনো রকম ভুল টান দিয়ে দড়িতে কোনো রকমের চিহ্ন সৃষ্টি হলে বা ভুল হলে সেই রথকে শত চেষ্টা করেও সেখান থেকে সরানো যায় না। তখন ঠাকুর কোলে চড়েই তার মাসির বাড়িতে যাত্রা করেন। মাহেশে জগন্নাথ দেবের মাসির বাড়িতে অর্থাৎ গণ্ডিচা ভবনে লক্ষ্মীকে বিপত্তারিণী রূপে পুজো করা হয়। আবার এই সময় দেবী লক্ষ্মীকে বিজয় লক্ষ্মী হিসেবে পুজো করা হয় উড়িষ্যার পুরী মন্দিরে। এই বিজয় লক্ষ্মী আর জগন্নাথ দেব এই দুইজনের ঝামেলাও হয়, যেখানে লক্ষ্মী দেবী ক্রুদ্ধ হয়ে ভগবান জগন্নাথ দেবের রথের কিছুটা অংশ ভেঙে ফেলেন। চলুন তাহলে বন্ধুরা, আপনাদেরকে রথযাত্রার পরের একটা অদ্ভুত প্রথার কথা শোনাই। জগন্নাথ দেব
রথযাত্রার সময় যখন সুভদ্রা এবং বলরামের সাথে গুন্ডিচা ভবনে যান, তখন তিনি তার স্ত্রী দেবী লক্ষ্মীকে জগন্নাথ মন্দিরেই রেখে যান। আর যাওয়ার সময় কি বলে যায় জানেন? বলেন যে তিনি নাকি একদিনের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু 2-3 দিন পরেও যখন জগন্নাথ দেব ফেরেন না, তখন দেবী লক্ষ্মী ভয়ানক ক্রুদ্ধ হয়ে যান। রণসজ্জায় সজ্জিত হয়ে তিনি বিজয় লক্ষ্মীর রূপে গন্ডিচা ভবনে আসেন। তখন কি হয়েছিল জানেন? স্বামীকে খুঁজে না পেয়ে জগন্নাথ দেবের সেবকদরকেই পেটান। তারপর জগন্নাথ দেবের সামনে নিজের অভিমান ব্যক্ত করেন। তখন জগন্নাথ দেব দেবী লক্ষ্মীকে একটি মালা উপহার দিয়ে বললেন, হ্যাঁ, তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। তখন দেবী লক্ষ্মী গন্ডিচা ভবন থেকে জগন্নাথ মন্দিরে আবার ফিরে আসেন। কিন্তু যখন ফিরে আসেন, ফেরার পথে দেবী লক্ষ্মীর যে কিছু সেবক ছিলেন তাদেরকে আদেশ করেন যে জগন্নাথ দেবের রথের কিছু অংশ যেন তারা ভেঙে দিয়ে আসেন। এই দৃশ্যটা তিনি নিম গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে দেখেন। এই সম্পূর্ণ উৎসবটাকে হেরা পঞ্চমী বলা হয়। হেরা অর্থাৎ হচ্ছে দেখা। নিজের স্বামীকে দেখতে দেবী লক্ষ্মী গন্ডিচা ভবনে যান এবং যেই দিনটিতে তিনি যান সেই দিনটি পঞ্চমী তিথি হওয়ায় এই দিনটির নাম হলো হেরা পঞ্চমী তিথি। হেরা পঞ্চমী সম্পর্কে স্কন্দ পুরাণে বলা আছে, যা আগে মন্ত্র উচ্চারণের দ্বারা পালিত হতো। পরবর্তীকালে রাজা কপিলেন্দ্র সেই প্রথার পরিবর্তন ঘটান। তিনি একটি সোনার লক্ষ্মী মূর্তি গড়ান। তখন তার সেবক সেবিকারা সেই লক্ষ্মী মূর্তিটিকে নিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠান করেন। নাটকের ছলে সেটি করেছিলেন। হেরা পঞ্চমীর পর অষ্টমী তিথিতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে পুরীর মন্দিরে আবার ফিরে আসেন, যাকে পূর্ণযাত্রা বলা হয়। কিন্তু ফিরে এসেও তারা কিন্তু মন্দিরে প্রবেশ করেন না। অষ্টম থেকে দ্বাদশ তিথি পর্যন্ত চলে উৎসব। তারপর তাদের 3 ভাই বোনকে অর্থাৎ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সোনার অলংকার পরিয়ে সুসজ্জিত করা হয়। তারপর দ্বাদশীর দিন হয় অধরাপানা উৎসব। এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সামনে বড় বড় মাটির হাঁড়িতে মিষ্টি আর দইয়ের শরবত বানিয়ে রাখা থাকে। কথিত আছে ওই দিন নাকি প্রেতাত্মারা জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন আর জগন্নাথ দেব তাদেরকে শরবত খাইয়ে মুক্তি প্রদান করেন। ওই দিন এই উৎসবের পরে ওই কলসিগুলোকে ভেঙে ফেলা হয়। সমস্ত উৎসব হয়ে যাওয়ার পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তাদের মূল মন্দিরে ফিরে যান। জানেন তো বন্ধুরা, বলরাম আর সুভদ্রা যখন মন্দিরে প্রবেশ করেন তারপরে একটি মজার ঘটনা ঘটে যায়। জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করার আগেই দেবী লক্ষ্মীর সেবক সেবিকারা মন্দিরের দরজা বন্ধ করে দেন। দেবী লক্ষ্মী তার স্বামীর ওপর অভিমান করেই তার সেবক সেবিকাদের এই আদেশ দিয়েছিলেন। তাছাড়া দেবী লক্ষ্মী অভিমান না করার মতো কোনো কিছুই হয়নি, কারণ তার স্বামী একদিনের নাম করে এতদিন থেকে এসেছেন। অভিমান করাটা তার সাজে। তারপর বন্ধুরা, মিষ্টি যুদ্ধ চলে, ঝগড়া চলে। তখন জগন্নাথ দেব রসগোল্লা খাইয়ে তার স্ত্রীর অভিমান ভাঙান। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।